হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো রিসেন্টলি আমি অ্যাটেন্ড করেছিলাম একটা রিসেপশন পার্টি, আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে আমি রিসেপশনে কি কি খেলাম। সো যাওয়ার সঙ্গে না সঙ্গেই আন্টি আমাদের হাতে ধরিয়ে দিল এক গ্লাস করে স্প্রাইট। আর মে মাসের এইরকম ভয়ঙ্কর গরমে এইরকম একটু ঠান্ডা ঠান্ডা হলে উফ, প্রাণটা যেন জুড়িয়ে যায়। স্প্রাইট খাওয়ার পরেই আর ব্রাইড আর গ্রুমের সঙ্গে একটু দেখা করার পরেই চলে এলাম সোজা স্টার্টারের দিকে। স্টার্টারে ছিল তো অনেক কিছুই, লাসি, ভেজ মোমো, ভেজ পকোড়া, মিষ্টি, কফি আর ফুচকা। বাট আমরা শুধু ট্রাই করেছিলাম ভেজ মোমোটা, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম যাওয়ার জন্য। তো স্টার্টার খেলে মেন কোর্সটা আর খেতে পারবো না, আর আমাদের বাড়িও ফিরতে হতো তাড়াতাড়ি। তো ভেজ মোমো নিয়ে চলে এলাম, আর খাওয়া দাওয়ার পরেই একদম সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে। তো এই হলো আমাদের স্বরাজদা আর সাগরিকাদির রিসেপশনের মেনু কার্ড। প্রথমেই প্লেটে পড়ে গেল স্যালাড অ্যান্ড তার সঙ্গে ফিশ কাটলেট আর কাসুন্দি। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, আজকের এই রিসেপশনের মেনুটা কিন্তু সম্পূর্ণ মাছের ওপর দিয়েছিল। ফিশ কাটলেটের পরই দিয়ে গেল মিক্সড পোলাও আর চিংড়ির মালাইকারি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরপর পোলাও আর চিংড়ি খেতে না খেতেই প্লেটে পড়ে গেল সাদা ভাত, ভেজ ডাল আর আলুর চিপস, সঙ্গে দিয়ে গেল দই পটল। হ্যাঁ হ্যাঁ, জানি জানি আজকালকার মেনু ব্লগে এটা খুবই হুকআপ লাইন হয়ে গেছে যে লেবু চটকে ভেজ ডাল আর আলুর চিপস দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে। কথাটা খুবই কমন হলেও সত্যি। যাই হোক, এরপর প্লেটে পড়ে গেল কাতলা কালিয়া আর ভেটকি ভাপা। এরপর সবশেষে আমের চাটনি, পাঁপড় আর মিষ্টিটাকে টোটালি স্কিপ করে গিয়ে চলে এলাম ছানার পায়েসে। এরপরে ছিল আইসক্রিম, যেটা আর ওই দিনের মতো খেতে ইচ্ছে করছিল না, আর তারপরে ছিল মিষ্টি পান, যেটা আমি খেতেই ভুলে গেছিলাম। খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা সোজা বাড়ি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।